হ্যালো স্টুডেন্টস, টিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো এখন আমি আলোচনা করব ডক্টর আরিফ আজম স্যারের অবজেক্টিভ অ্যারিথমেটিক বই থেকে ক্লাস নাম্বার 5 নিয়ে। তো এর আগে আমি 4টি ক্লাস আপলোড করে দিয়েছি, যারা দেখোনি তারা একটু দেখে নেবে। তো আমরা আজকে শুরু করতে যাচ্ছি আমাদের ক্লাস নাম্বার 5। ওকে, তো দেখো আজকের এই সেটও কিন্তু আমি মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ পরপর সমস্ত কোশ্চেনগুলো আমি সলভ করছি। তোমরা এক এক করে দেখে নাও। যদি কোনো কোশ্চেন বুঝতে তোমাদের প্রবলেম হয় তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আর যারা আগের ক্লাসগুলো দেখোনি একটু দেখে নেবে, কারণ একটা বইয়ের প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ধরে ধরে কমপ্লিট করছি। তো তোমরা যারা চাও এই বইটি কমপ্লিট করতে প্রত্যেকটা ভিডিও দেখো, তাহলে A to Z তোমার কভার হয়ে যাবে চ্যাপ্টার। তো কোশ্চেন নাম্বার 85 আমরা আগের ক্লাসে 84 অবধি কমপ্লিট করেছিলাম। আজকে আমরা 85 থেকে শুরু করছি। দেখো বলা হয়েছে একটি ভাগ অঙ্কে ভাগশেষ 6 এবং ভাজক হলো ভাগফলের 5 গুণ এবং ভাগশেষের 3 গুণের সাথে যোগ করে এটি পাওয়া যায়। তাহলে ভাজ্যটি কত? তো আমরা কিভাবে করব? দেখো আমরা জানি কি ভাজ্য ইকুয়াল টু ভাজক, রাইট? ভাজক ইনটু ভাগফল, ভাগফল প্লাস হচ্ছে ভাগশেষ। এটা কেন লিখলাম? যাতে তোমরা একটু বুঝতে পারো ভালোভাবে। ওকে, দেখো এবার আমি এখানে মানগুলো বসিয়ে দেব। আমি এখানটা জাস্ট মানগুলো বসিয়ে দেব, তাহলে আমাদের উত্তর চলে আসবে। দেখো আমরা কোশ্চেনটা একটু পড়ে নিচ্ছি। একটি ভাগ অঙ্কে ভাগশেষ হচ্ছে 6। তো আমি ভাগশেষের জায়গায় ভাগশেষটাকে বসিয়ে দেব প্রথমে। কত না 6। এই যে প্লাসের প্লাস আমি বসিয়ে দিলাম। এবার কি বললো? দেখো এই যে ভাজক, এই ভাজক হচ্ছে ভাগফলের 5 গুণ। তা ভাগফল কত সেটাই তো জানি না, তাহলে তোমাকে প্রথমে ভাগফল বের করতে হবে। এবার দেখো ভাগফল কি করে আসবে। দেখো বলা হয়েছে এই যে ভাজক, এই ভাজক হলো আবার ভাগশেষের 3 গুণের সাথে 2 যোগ করে পাওয়া যায়। তাহলে যে ভাজক ভাগশেষের, তাহলে ভাগশেষ কত 6, এর 3 গুণের সাথে, এই যে 3 গুণ করলাম, সাথে 2 যোগ করে পাওয়া যায়। তাহলে কত হবে বলো তো? 3 6 18 আর 2 20। তাহলে আমরা বলতে পারি এই যে ভাজক, এই ভাজকটা হচ্ছে 20। আমি একবারে 20 লিখলাম। তো ভাজক 20 পেয়ে গেছি, কিন্তু আবার কি বলেছি দেখো ভাজক ভাগফলের 5 গুণ। তাহলে ভাগফলের 5 গুণ, তাহলে এটা হচ্ছে 20। তাহলে এটা কত হবে? আমরা যদি এটাকে 5 গুণ, তো তাহলে এটাকে আমরা 4 যদি করি, দেখো এটা যদি তুমি 4 করো তবেই তো এর 5 গুণ হয়, তাই না? বা যেহেতু এটা 5 গুণ করেছি, তুমি এই ভাজককে 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে তোমার ভাগফলটা পেয়ে যাবে। তাহলে আমরা কিন্তু এখানে তিনটে পেয়ে গেলাম। ভাজক হচ্ছে 20, ওকে, আর আমার ভাগফল হচ্ছে 4, আর ভাগশেষ হচ্ছে 6। তাহলে ভাজ্য কিন্তু ইজিলি আমরা পেয়ে যাচ্ছি। কত না 4 করে 80 আর 6 কত 86, 86। দেখো সবাই বুঝতে পেরেছো কিনা? তো আমাদের এখান থেকে উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি। ওকে, আচ্ছা, ওকে ফাইন। তো যদি কারো বুঝতে কোনো প্রবলেম হয় তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিও। ওকে, আমরা পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন কি বলা হয়েছে? কোন একটি নির্দিষ্ট সংখ্যাকে 357 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 39। একই সংখ্যাকে 17 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে বা ভাগশেষ থাকবে? দেখো এই ধরনের কোশ্চেন আমি শর্টকাট ওয়েতে বলে দিচ্ছি, তার আগে একটু ডিটেইলসটা দেখো। কোন একটি নির্দিষ্ট সংখ্যা, সেই সংখ্যাটি কিন্তু আমরা জানি না, তাই তো? তাহলে ওই নির্দিষ্ট সংখ্যাকে তুমি ভাগ করবে কত দিয়ে? না 357 দিয়ে। তুমি যখন ভাগ করবে কত অবশিষ্ট থাকবে? এই যে 39 অবশিষ্ট থাকবে। তো এই সংখ্যাটি কত? এই সংখ্যা এটা তো জানি না। আমরা ভাগফলটাকে মিনিমাম যদি একবার ধরি, তাহলে কিন্তু আমরা এই সংখ্যাটিকে বের করে নিতে পারবো, তাই তো? তাহলে কত হবে? আমরা জানি যে ভাজক ইনটু কি ভাগফল, তার সাথে যদি আমরা ভাগশেষ যোগ করি তবে ভাজ্য পাবো। এটা তো ভাজ্য, রাইট? এবার ভাজ্যটা কত আসবে দেখো, আগে ডিটেইলসটা দেখাচ্ছি, এরপরে আমি দেখাবো শর্টকাট। তো তোমরা কি করবে? 357 ইনটু 1 করবে, তার সাথে প্লাস করবে 39। ওকে, করলে তোমরা ভাজ্যটা পাবে। কত হবে সেটা চলো আমি একবারে করে দিচ্ছি। তাহলে 7 আর 9 কত? 7 এর সাথে 14 আর 2 16, 16 6 হাতে আছে 1, তাই তো?
3 5 15 আর 1 16 6 হাতে আছে 1 3 3 9 আর 1 10 এই যে 1066। বাট ওরা চেয়েছে ওই সংখ্যাটিকে আবার 17 দিয়ে ভাগ করতে হবে। তো তুমি কি করবে, এই যে 1066 একে তুমি আবার 66 দিয়ে ভাগ করবে, সরি 17 দিয়ে, একে তুমি 17 দিয়ে ভাগ করো, ভাগ করে তুমি তোমার অবশিষ্ট এই যে বের করে নিতে পারবে। এটা হচ্ছে লং প্রসেস। তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব এই কোশ্চেনটা অ্যাটলিস্ট তোমরা এইভাবে করবে না, কারণ এই কোশ্চেনটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এমন কোন পরীক্ষা নেই যেখানে এই টাইপের কোশ্চেনটা আসে না, হয়তো শুধুমাত্র নিউমেরিক্যাল ডিজিটটা একটু চেঞ্জ হবে, বাকি কিন্তু কোশ্চেন প্যাটার্ন সেম। তো এখানে যে শর্টকাট বা ট্রিক্স সেটা একটু শিখে রাখো। দেখো কিভাবে করবে। এই যে প্রথম ক্ষেত্রে যে অবশিষ্টটা থাকবে, প্রথম ক্ষেত্রে যে অবশিষ্টটা থাকবে, দেখবে দ্বিতীয় ক্ষেত্রে যে সংখ্যা দ্বারা ভাগ করতে বলা হয়েছে সেই সংখ্যার থেকে যদি বড় হয় তাহলে তুমি প্রথম ক্ষেত্রের অবশিষ্টকে ডাইরেক্ট ভাগ করে দিলেই কিন্তু তোমার উত্তর চলে আসবে খুব তাড়াতাড়ি। অর্থাৎ আমি বলতে চাইছি যে প্রথম ক্ষেত্রে যে অবশিষ্ট কত না 39, আর দ্বিতীয় ক্ষেত্রে কত দিয়ে ভাগ করতে বলা হয়েছে তোমাকে, এই যে 17 দিয়ে। তো তুমি ডাইরেক্ট তাকে 17 দিয়ে ভাগ করে দাও। কত হবে, 17 দুগুণে 34, এই যে 34, কত অবশিষ্ট থাকলো, 5 অবশিষ্ট থাকলো, এই যে তোমার উত্তর হয়ে যাবে 5। তুমি এই যে লং প্রসেস যেটা দেখালাম এইভাবেও যদি অঙ্কটাকে করো তোমার কিন্তু উত্তর 5ই আসবে। তো আমি এইভাবে করতে বারণ করি, এটা করার দরকার নেই অ্যাটলিস্ট এই অঙ্কের ক্ষেত্রে। এটুকু 100% তোমরা শিওর থাকো, এই কোশ্চেনটাই পরীক্ষায় আসে প্রায়, শুধুমাত্র নিউমেরিক্যাল ডিজিটটা চেঞ্জ থাকে। তো তোমরা এই কনসেপ্টটাকে একটু খেয়াল রাখবে, প্রথম ক্ষেত্রের অবশিষ্ট কিন্তু অল টাইম বড়ই থাকবে, যদি কোশ্চেনটা আসে বড়ই থাকবে। আর দ্বিতীয় ক্ষেত্রে যে সংখ্যা দ্বারা ভাগ করতে বলা হয়েছে তুমি ডাইরেক্ট সেই সংখ্যা দিয়ে ভাগ করে দাও, তোমার উত্তর চলে আসবে। ঠিক আছে, চলো আমরা পরের কোশ্চেন দেখে নেব। একটি সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 3, সংখ্যাটির বর্গকে 5 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ হবে? চলো এটা দেখে নিই। সংখ্যাটি কত আমরা জানি না, তাহলে সেই সংখ্যাকে যখন আমি 5 দিয়ে ভাগ করব তো বলে দিয়েছে 3 নাকি অবশিষ্ট হবে। আমি কি করলাম, মিনিমাম একবার যাই ধরে নিলাম, তাহলে এই সংখ্যাটি কত অর্থাৎ ভাজ্য কত আমার চলে আসবে। কি করে, আমরা এই ভাজক ইনটু ভাগফল তার সাথে যদি ভাগশেষ আমরা যোগ করি পেয়ে যাব। তাহলে কত হবে, 5 কে 5 আর 3 এ 8। দেখো এই সংখ্যাটি যদি তুমি 8 ধরো তাহলে দেখো মিলে যাচ্ছে, 5 দিয়ে 8 কে ভাগ করো, 5 কে 5, তাই না, 3 অবশিষ্ট, তাহলে মিলে গেল। তাহলে আমরা সংখ্যাটি কত পেলাম না 8 পেলাম। এবার কোশ্চেনে বলা হয়েছে সংখ্যাটির বর্গকে, অর্থাৎ এই 8 এর বর্গ, 8 এর বর্গ কত, 8 এর বর্গ হচ্ছে 64। এই 64 কে ভাগ করতে হবে, কি দিয়ে ভাগ করতে হবে, এখানে সংখ্যাটিকে 5 দিয়ে ভাগ করব। তো আমরা যদি 5 দিয়ে ভাগ করি কত হবে, 5 12 60, তাই তো, তাহলে 4 থাকলো। তাহলে আমি এখানে উত্তর করতে পারি অপশন ডি। তো এই কোশ্চেন গুলো কিন্তু কোনো রকম সূত্র নয়, চেষ্টা করো অঙ্ক করে ভালো করে বোঝার, তবে কিন্তু তুমি উত্তর করতে পারবে। কেমন, চল পরের কোশ্চেন। 457 এর নিকটতম কোন সংখ্যা 11 দ্বারা বিভাজ্য? এবার এখানে কিন্তু একটা কথা আছে। দেখো 11 দ্বারা ভাগের যে নিয়ম তোমরা জানো, এক ঘর ছেড়ে ছেড়ে তোমরা যোগ করো, কিন্তু না ভাই, শর্টকাট নিয়ম হচ্ছে দুটো দুটো করে সংখ্যা নাও, তাদের যোগফল দেখো 11 দ্বারা ভাগ যায় কিনা। যদি ওই যোগফল 11 দ্বারা ভাগ যায় তাহলে টোটাল সংখ্যাটাই কিন্তু 11 দ্বারা বিভাজ্য হবে। তো এখানে দেখো আগে আমি দেখে নেব চারটের মধ্যে কোন সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। তাহলে নিয়ম কি বলেছে, দুটো দুটো করে সংখ্যা নিতে হয়। তাহলে দেখো আমি যদি এখান থেকে দুটো সংখ্যা নিই, কত, সরি, দুটো যদি দুটো সংখ্যা নেই কত, 50, আর এখানে দুটো সংখ্যা তো একটা আছে, একটা জিরো ধরে নাও। তাহলে দেখো 50 আর 4 কত, 54, 54 কে তো 11 দিয়ে ভাগ করা যায় না, তাহলে আমার এটা কিন্তু উত্তর হবে না। পরেরটা দেখো, এই 51 আর 4 কত, 55, yes is divisible by 11। পরেরটা দেখো, এই 60 আর 4 64, 64 কে ভাগ করা যায় না। আচ্ছা 62 আর 4 66, yes is divisible। তাহলে আমরা দুটো সংখ্যা পেয়েছি, একটা হচ্ছে 451 আর একটা হচ্ছে 462। দেখো একটু ভালো করে বুঝবে, একটা হলো 451 যেটা 11 দ্বারা ভাগছে, আরেকটি সংখ্যা হলো 462, 462 এটাও কিন্তু 11 দ্বারা ভাগছে। কিন্তু কোশ্চেনে কি চেয়েছে দেখো, কোশ্চেনে বলা হয়েছে 457 এর কাছাকাছি কোন সংখ্যাটি আছে, এই দুটোর মধ্যে কোন সংখ্যাটি 457 এর কাছাকাছি। তাহলে দেখো এটা কাছে হবে না এটা, এবার কিভাবে দেখবে, এটা 57, তাহলে দেখো আমি এখানটা একটু টিক দিয়ে দেখাই, এই ধরো 58, এই 59, এই 60, এই 61, তারপরে 62। ঠিক এটা যদি করি,
51 থেকে এই হচ্ছে 52, এই 53, এই 54, এই 55, এই 56, তারপরে 57। দেখো এখানে হচ্ছে 5টা সংখ্যা, এখানে হচ্ছে 4টে সংখ্যা, তাহলে আমরা বুঝতেই পারলাম যে এটাই হবে কাছে। সো এখান থেকে আমরা অপশন ডি কে চুজ করলাম। আশা করি বুঝতে পেরেছো। এখানে টিক মার্কটা দেওয়া কি, যে কাউন্ট করাটা 457 এর কাছাকাছি কোন সংখ্যাটা, যে 451 কাছে না 462। তো 457 এর কাছে কিন্তু 462, আমার 462টাই হবে সঠিক উত্তর। ওকে, পরের কোশ্চেন। এবারের কোশ্চেনটা কিন্তু বেশ মজাদার একটা কোশ্চেন। আশা করি তোমরা অনেকেই কিন্তু এই কোশ্চেন করতে গিয়ে অনেকটা সময় নষ্ট করে ফেলবে, বা অনেকে আছো যারা স্কিপ করে যাও। তবে মনে রাখবে এই কোশ্চেন গুলো কিন্তু দেখা যায় ডাব্লিউবিপি মেইনস এর ক্ষেত্রে আসে। আমি বেশ কিছু ইয়ারের কোশ্চেনে দেখেছি একটু অড সংখ্যা দেয়, তখনই আমরা ঘাবড়ে যাই যে কিভাবে করব। শোনো, প্রত্যেকটা কোশ্চেনের না একটা শর্টকাট প্রসেস থাকে। আমরা যারা সেই প্রসেসটা জানি তাদের কাছে অঙ্ক খুবই সহজ, তাড়াতাড়ি হয়। যারা আমরা সেই প্রসেস জানি না বা যে কনসেপ্ট জানি না, তাদের কাছে কিন্তু অঙ্কটা একটু জটিল হবে বা সময় সাপেক্ষ হয়। তো আমি তোমাদেরকে সেই কনসেপ্ট বা সেই শর্টকাট ট্রিক্সটি শেয়ার করছি, যেটা শুধুমাত্র এমন নয় এই অঙ্কের ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমরা কিন্তু সমস্ত কোশ্চেনের ক্ষেত্রে এই কনসেপ্ট অ্যাপ্লাই করতে পারবে। আমি কিন্তু এমন কিছু বলছি না যে হঠাৎ করে এক এক অঙ্কের ক্ষেত্রে এক এক রুলস বলে চলে গেলাম, না ভাই। তো দেখো কি করব। তো সবার প্রথমে আমি এখানে যে সংখ্যাগুলো আছে দেখো, এত দ্বারা ভাগ করতে হবে। এখন বিষয় হচ্ছে 687 দ্বারা ভাগের বা 687 নামটা তো আমি জানি না, টেবিল তো জানি না। তাহলে কি করব আমরা, দেখো যখন 99 দিয়ে ভাগ করতে হয় আমরা কি করি, যে ফ্যাক্টরাইজেশন করি। 9 আর 11, অর্থাৎ যে সংখ্যাকে 9 দিয়ে এবং 11 দিয়ে ভাগ যায় সেই সংখ্যায় 99 দ্বারা ভাগ যায়। তোমরা ধরো 25 দিয়ে ভাগ করবে, সরি ধরো তোমরা 28 দিয়ে ভাগের নিয়ম কি করো, যে সংখ্যাকে 4 এবং 7 দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যায় 28 দিয়ে ভাগ করা যায়। তোমরা এরকম নিয়ম জানো। 15 দ্বারা ভাগের নিয়ম, যে সংখ্যাকে 3 দ্বারা ও 5 দ্বারা ভাগ করা যায় সেই সংখ্যায় 15 দ্বারা ভাগ যায়। তাহলে এটার ক্ষেত্রে আমরা ব্যতিক্রম কিছু ইউজ করব না, একই কনসেপ্ট ইউজ করব। কিন্তু এর ফ্যাক্টরাইজেশন কি হবে, ফ্যাক্টরাইজেশন বের করারও একটা সহজ প্রসেস রয়েছে। প্রথমে এটাকে যোগ করো, যোগ করে দেখো কত হয়। 8 8 7 15, 8 6 21। তাহলে 21 কিন্তু 3 এর মাল্টিপল চলে এসেছে, তাই না? 3 7 21। তাহলে আমরা একটা ফ্যাক্টর 3 নেব, একটা ফ্যাক্টর আমি 3 নেব। আরেকটা ফ্যাক্টর কি হবে, টেনশন করো না, চলে আসবে। তাহলে 3 দিয়ে একে ভাগ করব, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 নং 27, 229। তাহলে আমরা যেই সংখ্যাকে এই চারটির মধ্যে দেখব কোন সংখ্যাকে 3 দ্বারা এবং 229 দ্বারা ভাগ করা যায়, সেটাই হবে আমার উত্তর। এবার কথা হচ্ছে আমি তো 229 দিয়ে প্রথমে চেক করব না, আমি প্রথমে চেক করব 3 দ্বারা। 3 দ্বারা ভাগের নিয়ম আশা করি তোমরা প্রত্যেকে জানো, যদি না জেনে থাকো কমেন্টে জানাবে। সমস্ত ডিজিটের যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে ওই টোটাল সংখ্যাটি কিন্তু আমার 3 দিয়ে ভাগ যাবে। এবার আমি চেক করব। দেখো আমি একটু শর্টে করছি। 9 3 দিয়ে ভাগ যায়, 9 3 দিয়ে ভাগ যাবে। 8 8 16 আর 2 18, 18 yes is divisible by 3। এখন অবধি আমরা দেখলাম এটা ভাগ যাচ্ছে। পরেরটা চেক করব। 9 ভাগ যাবে, এটা ভাগ যাবে, ভাগ যাবে। 7 8 4 11, 3 দ্বারা ভাগ যাবে না। পরেরটা চেক করব। 9 9 ভাগ যাবে, তাহলে 6 ভাগ যাবে, 5 আর 1 6, এটাও ভাগ যাবে। আচ্ছা, পরেরটা দেখো, 6 6 12, 1 13 আর 1 14, এটা তো ভাগ যাবে না। তাহলে আমরা দেখলাম এখানে দুটো সংখ্যা আছে যা কিনা 3 দ্বারা বিভাজ্য। এবার তুমি বলেছো তাহলে উত্তর কোনটা হবে, এটা বের করার জন্য কি আমি 229 দিয়ে ভাগ করব? দরকার নেই। এবার এখানে কোশ্চেনে চলে আসো। ওরা জানতে চেয়েছে 99547 এর কাছাকাছি বা নিকটবর্তী। তুমি দুটো সংখ্যার মধ্যে দেখো, সংখ্যা দুটো হচ্ছে 98928, আরেকটি সংখ্যা হচ্ছে 99615। তুমি বলো তো যে 99547 এর কাছাকাছি কোন সংখ্যাটা? তুমি বলবে স্যার অবভিয়াসলি এই সংখ্যাটা 99, তাই না? এই সংখ্যাটা। তাহলে তুমি আর দেরি কেন করবে, তুমি এখান থেকে অপশন সি তে উত্তর করো। দেখো এগুলো হচ্ছে কনসেপ্ট, এগুলো কোনো সূত্র নয়, বা এমনটা নয় যে হ্যাঁ আমি আমার মতো করে কোশ্চেন তৈরি করলাম, আমার মতো করে অপশন বসালাম, আমি আমার মতো করে রুলস দেখিয়ে চলে গেলাম, এটা নয় কিন্তু। এই জন্যই বলছি অঙ্ক অনেকের কাছে ভয়ের একটা কারণ যে তারা সঠিক ওয়েতে শিখতে পারছে না। দেখো অঙ্ক তোমাকে সবাই শেখাবে, ইউটিউবে এখন প্রচুর মানে যে প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমরা আমাদের প্রত্যেকের ট্রিক্স আলাদা, প্রত্যেকের শেখানোর টেকনিক আলাদা, প্রসেস আলাদা।
কিন্তু তোমাকে সঠিক জায়গাটা খুঁজে নিতে হবে যেখানে হয়তো তুমি তোমার মতো করে অঙ্কটাকে শিখতে পারবে, যেভাবে অঙ্ক করলে কম সময়ের মধ্যে অঙ্ক করা যায়। কেমন? এই অঙ্কটাই দেখা গেল অনেকে আছে যারা ভাগ প্রক্রিয়ার সাহায্যে দেখাবে, আরে ভাই অঙ্ক তো এমনিতেই জটিল হয়ে যাবে, তুমি বলে ধুর আমার দরকারই নেই এই অঙ্ক করার, আমি স্কিপ করে পরের কোশ্চেনে যাই। তো আমি স্কিপ করি না, আমি সলিউশন করে পরের কোশ্চেনে আসি। এবারের কোশ্চেনটা দেখো, মারাত্মক লেভেলের এক কোশ্চেন। তোমরা বই দেখবে, তোমরা বিভিন্ন প্ল্যাটফর্ম দেখো, আর আমিও দেখাচ্ছি লাইভে এসে আজকে, ঠিক আছে? আমার এই প্রসেস করার পর তুমি সারা মানে সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মে তুমি সার্চ করে দেখো, দ্বিতীয় কোনো প্ল্যাটফর্মে আমার এই কনসেপ্ট পাও কিনা। টোটালি ইউনিক কনসেপ্ট তোমাদেরকে দেব। দেখো, বলা হয়েছে কোন একটি নির্দিষ্ট সংখ্যাকে 13 দিয়ে গুণ করলে গুণফলের প্রতিটি অঙ্ক 5 হয়। প্রতিটি অঙ্ক 5 হয় কি না 13 দিয়ে ভাগ করলে। তাহলে ওই ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এই তো মারাত্মক লেভেলের কোশ্চেন, টেনশনের কোনো কারণ নেই, টিআর সলিউশন সাথে আছে, ঠিক আছে? সমস্ত কোশ্চেনের সলিউশন করে দিয়ে যাব। সবার প্রথমে তোমাকে একটা কনসেপ্ট দিই, এই যে 13 দিয়ে বিভাজ্য, দেখো আবার বলেছি একই সংখ্যা হবে, সমস্ত ডিজিট গুলো নাকি একই হয়। আচ্ছা ভাই, এ দেখো ধরো আমি 1 2 3 4 5 6, আমরা যে কোনো একটা সিঙ্গেল ডিজিট, যে কোনো একটা সিঙ্গেল ডিজিট যদি আমি 6 বার রিপিটিশন করি তাহলে একটা 6 অঙ্কের সংখ্যা তৈরি হয়। সেই 6 অঙ্কের সংখ্যাটি অলওয়েজ সব সময় বিভাজ্য হবে কি দিয়ে? 3 7 11 13 37 39। এগুলো কিন্তু আমি প্রত্যেকটা রুলস আমার যে ব্যাচ ক্লাস বা ব্যাচ কোর্স সেখানে কিন্তু খুব সুন্দরভাবে শেখাই। তোমরা হয়তো এগুলো অনেকে নাও জানতে পারো। আমার যারা ব্যাচের স্টুডেন্ট তারা কিন্তু প্রত্যেকটা কোশ্চেন শর্টে করতে পারবে সূত্র বাদ দিয়ে, ঠিক আছে? এবার আমি আরেকটা एग्जांपल বলি। তাহলে সংখ্যাটা যদি এরকম হতো 55 555, আচ্ছা চারটে পাঁচটা ছটা, যদি ছটা 5 হয় তাহলে তো সেই সংখ্যাগুলো এই ডিজিট গুলো দ্বারাই ভাগ যাবে, তাই না? যদি এটা 8 হয়, দেখো যাই হোক না কেন ভাই, যদি 6টা সংখ্যা হয় তাহলে আমি বলতে পারি এই সংখ্যা দ্বারাই কিন্তু ভাগ যাবে, এই প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ যাবে। তুমি প্রুফ করে দেখো। তাহলে আমি এটাও তো বলতে পারি যে এই সংখ্যাটাও 13 দিয়ে ভাগ যাবে, 13 দিয়ে ভাগ যাবে, এই সংখ্যাটা, এই সংখ্যাটা 13 দিয়ে ভাগ যাবে, এটা তো ঠিক। এবার আসি কোশ্চেনে, বলা হয়েছে গুণফলের প্রতিটি অঙ্ক 5 হয়। এই যে প্রতিটি অঙ্ক 5 হয়, দেখো এই যে প্রত্যেকটা ডিজিট 5 হয়, তাহলে এটা, তবে 5টা তো সংখ্যা হবে না, ডিজিট কিন্তু 6টা হতে হবে তবেই 13 দিয়ে দিবেন, 5টা হলে হয় না। তাহলে এটা তো আমি বুঝতে পেরেছি যে আমার উত্তরটা এটা হবে। কিন্তু আমি কাকে গুণ করব? 13 দিয়ে এই চারটের মধ্যে কোন সংখ্যাকে গুণ করব যার ফলে এটা হবে? এবার তুমি বলবে স্যার তাহলে কি আমি এক এক করে প্রত্যেকটা সংখ্যাকে 13 দিয়ে গুণ করব? গুণ করতে সময় লাগবে তো। এবার চলে আসি এখানে একটা কনসেপ্ট, ডিজিট সাম। আশা করি ডিজিট সাম সবাই জানো, যদি না জেনে থাকো কমেন্ট করবে। এবার কি করব? এটা তো আমার আনসার, আমি 13 দিয়ে কোন সংখ্যাকে গুণ করব যার ফলে এটা আসবে, এটা আনসার, রাইট? তাহলে আমি ডিজিট সাম অ্যাপ্লাই করব। ডিজিট সাম কিভাবে করতে হয় দেখো, এখানে এই সংখ্যাগুলোকে যোগ করব, ওকে? 1 2 3 4 5 6টা 5, তাহলে যোগ করলে 30 হবে। আরে ভাই 30 এর ডিজিট সাম করলে তো 3 হয়, আমি লিখে দিলাম আমার আনসারের ডিজিট সাম 3, ডিজিট সাম 3। বাহ, তাহলে আমার উত্তর 3 আসবে। 3 আসবে কোথায়? এই যে 13 দিয়ে গুণ করলে, 13 দিয়ে গুণ করলে প্রত্যেকটা সংখ্যার সাথে আমি 13 দিয়ে গুণ করব, কোন সংখ্যার সাথে 13 দিয়ে গুণ করলে দেখতে হবে আমার গুণফল এটা আসে, অর্থাৎ ডিজিট সাম করলে 3 আসে। আমি এটাও কিন্তু গুণ করব না, আমি এখানেও ডিজিট সাম অ্যাপ্লাই করব। কিভাবে দেখো, দেখো ডিজিট সাম করার ক্ষেত্রে তুমি 3 আর 1 4, 4 দিয়ে আমরা গুণ করছি প্রত্যেকটা সংখ্যাকে, খেয়াল রাখবে 4 দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে যে ডিজিট সাম করে 4 হয়, রাইট? 4 দিয়ে গুণ করব কিভাবে? আমরা জানি 5 আর 4 এ 9 হলে বাদ দিতে হয়, 6 আর 2 8 আর 1 9। আরে ভাই 9 দিয়ে যদি কোনো সংখ্যাকে গুণ করি ডিজিট সামের নিয়ম অনুযায়ী সেই গুণফলটা 9 হবে। তাহলে আমার তো দরকার কত? এই যে ডিজিট সাম করে 3 এসেছে, তাহলে এটা 9 হচ্ছে, এটা তো হবে না।
তাহলে অপশন এ কিন্তু বাদ হয়ে গেল। চলো পরেরটা দেখো, এই 5 আর 4 এর 9 বাদ চলে গেল, এই 5 আর 2 এর 7 আর 1 এ 8, 8 আর এখানে হচ্ছে 4 ডিভিশন করে 8 ইনটু 4, 4 8 এ 32, ভালো করে বোঝো, 4 8 এ 32 ডিভিশন করলে 5 হবে। আরে ভাই তাহলে এটাও তো হবে না, আমার লাগবে তো 3। চলো পরেরটা দেখো, বোঝাতে যতটা সময় লাগছে ভাই, যখন তুমি বুঝে যাবে এরপরে করতে এত সময় লাগবে না, তুমি বইতে দেখো যে কিভাবে রয়েছে। আচ্ছা 7 আর 2 এর 9, এই 5 আর 4 এর 9, এবার কি করব, এই যে 3 আর এই হলো 4, 3 4 এ 12, এই যে ভাই 12 এর ডিজিট সাম করলে তো 3 হয়, তাহলে আমার দরকার কত 3, আমি কিন্তু ডিজিট সাম 3 পেয়ে গেছি। তুমি বলো স্যার পরেরটা একটু চেক করে দেখান তো। দেখো এই 4 আর 5 এর 9, 3 আর 2 এ 5 আর 1 এ 6, 6 ইনটু 4, 4 6 24, 24 এর ডিজিট সাম করে 6, আমার দরকার নেই, আমার লাগবে 3, শেষ উত্তর। দেখো তো ভাই এগুলো তো আমার তৈরি অঙ্ক না, হ্যাঁ প্রসেসটা আমার, যে আমি এইভাবে করাই, আমি এইভাবে শেখাই। এবার তুমি বইতে দেখো যে বইতে কিভাবে রয়েছে, তুমি বাকি প্ল্যাটফর্মে দেখো, ডিফারেন্সটা আগে বোঝো, ঠিক আছে? তো যাই হোক ভাই, কেমন লাগলো এই কনসেপ্ট, এই ট্রিক্স তোমরা একটু জানাবে। পরের কোশ্চেন, এটাও কিন্তু সেই লেভেলের কোশ্চেন, আমি আমার মতো করে বোঝাবো, সূত্র বাদ দিয়ে এক্স না ধরে। দেখো তবে তোমাদের একটাই রিকোয়েস্ট ভাই, তোমরা ক্লাসগুলো শেয়ার করো, যদি তোমরা এই ক্লাসগুলো শেয়ার না করো হয়তো আমি এই সিরিজটাকে কমপ্লিট করতে পারবো না, আমি কোনো একটা সময় বন্ধ করে দিতে হবে। ওকে, দেখো আমার অনেকটা মানে সময় খুবই কম, ব্যাচের ক্লাস থাকে, তার বাইরে এক্সট্রা সময় করে রাতের দিকে সব ক্লাসগুলো রেকর্ড করতে হয়। তো তারপরেও যদি তোমাদের থেকে তো কিছু চাওয়া হয়নি, জাস্ট একটু শেয়ার করো আর কমেন্ট করে জানাও ক্লাস কিরকম লাগে। তো এই কাজটা যদি না করতে পারো তাহলে তার কিছু বলার নেই ভাই। পরের কোশ্চেন, 1294 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলকে 9 11 13 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 6 অবশিষ্ট থাকবে, সেই লেভেলের কোশ্চেন, আমিও সেই লেভেল দেখিয়ে করাবো। দেখো ভালো করে বুঝো, এই যে 1294, এই 1294 থেকে কোন সংখ্যা তুমি বিয়োগ করবে যাতে এই যে বিয়োগফল, এটা তো বিয়োগফল, এই বিয়োগফলকে তুমি 9 দিয়ে বা 11 দিয়ে বা 13 দিয়ে যদি ভাগ করো, তোমার নাকি অবশিষ্ট থাকবে 6, এই যে অবশিষ্ট 6, এটা লিখে দিই। দারুণ কোশ্চেন কিন্তু ভাই, বুঝতে না পারলে কিন্তু বেকার হয়ে যাবে। এই আর এটা কি, এটা হচ্ছে বিয়োগফল, এখানটা লিখে দিচ্ছি। এই কনসেপ্ট গুলো খুব এভেলেবেল পাবে না ভাই। আচ্ছা এটা কি, কিছু একটা সংখ্যা মাইনাস করব, এবার আমার কথা হচ্ছে এই সংখ্যাটা কি, এটাই আমার কোশ্চেন মার্ক, এটাই কোশ্চেন মার্ক, কিন্তু ভাগ কি দিয়ে করব আমার দরকার নেই। এবার দেখো মানে এখানে তো দরকার নেই, এখানে আমার দরকার, আমি দেখাবো। তো সবার প্রথমে তুমি এই নিচের দিক থেকে আমরা উপরে যাব ভাই। আচ্ছা তুমি একটা জিনিস আমাকে বলো তো ভাই, তুমি এই যে 9 দিয়ে, আমি 9 দিয়ে দেখাই, প্রত্যেকটা সংখ্যা দিয়ে দেখানো যাবে। আচ্ছা 9 দ্বারা ভাগের নিয়ম কি, সমস্ত ডিজিটের যোগফল যদি কি 9 হয় তাহলে সেই সংখ্যা 9 দিয়ে ভাগ যায়, তাহলে 9 দিয়ে ভাগ করলে নাকি 6 অবশিষ্ট, তাহলে কখন হবে, ওই 6টা 9 এর সাথে যোগ করে দাও, 9 আর 6 15, দেখো 15 কে যদি তুমি 9 দিয়ে ভাগ করো তবেই 6 অবশিষ্ট থাকবে। তাহলে আমি বলতে পারি এই সংখ্যাটা বা এখানের এই যে সংখ্যার যোগফল, এটা কি আমার 15 হতে হবে। এটা যদি 15 কোনোভাবে আমি আনতে পারি, দেখো 9 দিয়ে 15 কে ভাগ করো, 9 কে 9, এই দেখো 6 অবশিষ্ট। এবার কথা হচ্ছে এটা সংখ্যাটা 15 নয়, ডিজিট গুলোর যোগফল হচ্ছে 15। আমরা তো জানি 9 দ্বারা ভাগের নিয়মটা কি, ধরো 2 3 4 5 6, এটা কি 9 দিয়ে ভাগ যায়, তোমরা কি করো এইভাবে যোগ করবে, এইভাবে যোগ করবে, রাইট, এইভাবে তোমরা যোগ করো, কত হবে 6 থেকে 10 15 15 18 18 আর 2 20, এই যে 20, এরকম যোগ করো না, ঠিক একই রকম ভাবে এই 15টা হচ্ছে সেই সংখ্যাগুলোর যোগফল। কিন্তু 9 দিয়ে ভাগ করলে এই যে একে তুমি 9 দিয়ে ভাগ করো, কত অবশিষ্ট থাকবে, 9 দুগুণে 18, 18, এই যে 2 অবশিষ্ট, রাইট, এই একই কনসেপ্ট। তাহলে এই যে 15, তাহলে এই ডিজিটগুলোর যোগফল 15। এবার এখানে একটা কথা আছে, আমি দেখি তো এখানে ডিজিটগুলোর যোগফল কত, এখানে ডিজিটগুলোর যোগফল কত, 9 10 14 16, কিন্তু আমার লাগবে কত 15, তাহলে এখানে তুমি 1 মাইনাস করে দাও, তাহলে 1 মাইনাস করলে দেখো এখানে 15 চলে আসবে,
প্রমাণ চাও তো, এই সংখ্যা থেকে তুমি 1 মাইনাস করো, কত হবে? 1293। দেখো এটাকে তুমি যদি 9 দিয়ে ভাগ করো, দেখো 6 অবশিষ্ট থাকবে। কি করে বুঝলাম? এই 9 3 12, 12 আর 2 14 আর 1 15, এটাকে ভাগ করো, দেখো 6 অবশিষ্ট থাকছে। তাহলে আমি 1 মাইনাস করলেই কিন্তু গল্প শেষ। ওরাও তো তাই চেয়েছে যে ভাই এত এর সাথে হয় না, এত এর থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে, তাহলে এত এর থেকে ক্ষুদ্রতম সংখ্যা যদি 1 বিয়োগ করি, তাহলে আমার সেই বিয়োগফল যদি 9 11 13 দিয়ে ভাগ করি 6 অবশিষ্ট থাকবে। কেমন লাগলো তোমাদের বলো? ওকে, যারা বুঝতে পারোনি আরেকবার করে ভিডিওটি দেখো, আশা করি খুব ভালো লাগবে। নতুন নতুন কনসেপ্ট দিচ্ছি এবং প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমি সলিউশন করে দিচ্ছি, বই থেকে কোনো কোশ্চেন আমি স্কিপ করছি না। ঠিক আছে, দেখো একটা বইতে সহজ, ইজি টু মডারেট, হাই সব লেভেলের কোশ্চেন থাকে। তাহলে ভাবো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমি সহজ ভাবে দেখানোর চেষ্টা করছি। এবার তোমার মনে হতে পারে যে সত্যি কি আর এস স্যারের বইয়ের সলিউশন গুলো এতটা সহজ, বা বইয়ের কোশ্চেন গুলো কি সত্যি এত সহজ, নাকি স্যারই সহজ করে ফেলেছে? এটা নিজেরাই ভাববে। পরের কোশ্চেন বলা হয়েছে 64,000, এটা অ্যাকচুয়ালি একটু ভুল আছে, এটা না 3 আগে হবে, এটা 2 হবে। এটাকে 3 করলাম, এটাকে 2 করলাম, আমি ঠিক করে দিলাম। ঠিক আছে, বইতে একটু মিস্টেক আছে, যাই হোক বাকি সব ঠিক আছে। তো কি বলা হয়েছে? 64,329 একটি সংখ্যা একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করা হলো। ভাগ করার সময় 175, 114 এবং 213 তিনটি ক্রমিক ভাগশেষ হয়। তাহলে ওরা জানতে চেয়েছে ভাজকটি কত, অর্থাৎ এই যে তুমি কোন সংখ্যা দ্বারা ভাগ করবে, ওরা সেই সংখ্যাটি জানতে চেয়েছে। আচ্ছা বেশি বড় দিলাম, ধরো তুমি কি করলে ভাগ করবে, কাকে ভাগ করবে? এই যে 4 সরি 6 4 3 2 9, এই সংখ্যাকে তুমি ভাগ করবে। ঠিক আছে, একটু ভালো করে বোঝো, এই সংখ্যাকে তুমি ভাগ করবে, কি দিয়ে ভাগ করছো এটা কিন্তু তুমি জানো না। এটাই কোশ্চেন, এটা বের করতে হবে, আমরা বের করে ফেলবো। দেখো কিভাবে করি। তো এটা দিয়ে যখন, এই সংখ্যা দিয়ে যখন আমি একে ভাগ করব, ওরা বলবে 175 থাকবে অবশিষ্ট। তাহলে আমি তিনটে সংখ্যা, তো তো so আমি এখানটা 175 লিখলাম, একটু ভালো করে বুঝবে। 175 আমি লিখে দিলাম 175। কিন্তু এখানে তো একটা সংখ্যা আমার লিখতে হবে, এখানে তো একটা সংখ্যা আমাকে লিখতে হবে। এখানে কি লিখবো, এবার এটা কি করে আমরা বুঝবো, তাই তো? এখানে কিন্তু কোশ্চেন। এবার দেখো, আমরা এরপর আবার যখন একে ভাগ করা হবে, একে আবার যখন আমরা ভাগ করব, একে আবার যখন ভাগ করব, তখন অবশিষ্ট থাকবে 114। তাহলে একে তো ভাগ করব না, আমরা এই পরবর্তী সংখ্যাটি কিন্তু অবভিয়াসলি লিখব, এই সংখ্যাটি লিখব, তাই না? নাহলে ভাগ কি করে যাবে? তাহলে এটা লেখার পর যেটা অবশিষ্ট থাকবে সেটা নাকি কত? 114, 114। তাহলে আবার তো আমাকে ভাগ করতে হবে, আবার যখন আমি ভাগ করব, আচ্ছা দেখা যাচ্ছে তো, হ্যাঁ, তাহলে 213 অবশিষ্ট, অর্থাৎ এই যে এই সংখ্যাটি তো আমাকে লিখতে হবে, এই সংখ্যাটি আমাকে লিখতে হবে। লেখার পরে আমি, দেখা যায় তো, হ্যাঁ আর যাবে না লাইন, কত হবে? 213। 213, দেখো ভাই এইটুকু বুঝতে পেরেছো কিনা? তাহলে কোন কোন সংখ্যা মিসিং, এখানে কত হবে? আচ্ছা এটাকে একটু ট্রেস করে দিচ্ছি, দেখো খুব সুন্দর কোশ্চেন তো ভাই। আচ্ছা এটুকু কেটে দিলাম, এটুকু আশা করি বুঝতে পেরেছো। ওকে, তাহলে এখানে আমরা একটা সংখ্যা বসাবো, এই জায়গাটায়, ঠিক এই জায়গাটায় আমরা একটা সংখ্যা বসাবো। আচ্ছা এখানটায় আমরা একটা সংখ্যা বসাবো, এখানটায় আমরা একটা সংখ্যা, এখানে একবারে চলে আসবে, আমরা এখানে একটা সংখ্যা বসাবো, আমরা এখানে একটা সংখ্যা বসাবো। এবার এই সংখ্যাগুলো কি করে আসবে? আমি মিনিমাম, দেখো এই সংখ্যা আর এই সংখ্যা যদি আমরা বিয়োগ করে দিই, তবে কিন্তু এই সংখ্যাটা পাওয়া যাবে। এই দুটি সংখ্যা যদি বিয়োগ করে দিই, ভালো করে আগে বোঝার চেষ্টা করি, একটু কনসেপচুয়াল কোশ্চেন। এই দুটো কোশ্চেন যদি, এই দুটো সংখ্যা যদি আমি বিয়োগ করি, তাহলে এই সংখ্যাটা পাবো। এই দুটি সংখ্যা যদি বিয়োগ করে আমি এই সংখ্যাটা পাবো। তাহলে আগে ওই সংখ্যাগুলো বের করে নিই, ঠিক আছে? তাহলে এই যে সংখ্যাগুলো আমরা বের করব না ভাই, এই যে সংখ্যাগুলো আমরা বের করব, এই সংখ্যাগুলো কিন্তু এই যে সংখ্যা দ্বারা ভাগ করছি তার মাল্টিপল। কারণ এই সংখ্যা ধরো যাই হোক না কেন, এটা দিয়ে আমরা যখন ভাগ করব, এটা কি ধরো দুবার যাচ্ছে বা তিনবার যাচ্ছে, 3 দিয়ে এটাকে গুণ করে আমরা এখানে লিখি। এই যে এটা কি করে করি, এর নামটা পরে এখানে লিখি, এখানে কি করে লিখবো, এর নামটা পরে, অর্থাৎ
এই যে সংখ্যাগুলো হবে এগুলো প্রত্যেকটা এর মাল্টিপল। আগে এইটুকু আমরা বের করি, তাহলে চলো এবার এখানে সংখ্যাগুলো আমরা বসাবো। এটা মাইনাস করলে কত হবে? যদি এটা মাইনাস করে দিই, চলো একবারে করি, একটু মুছে দিলাম। আচ্ছা দাঁড়াও একটু ক্লিয়ার করে দেই, এটাকে ক্লিয়ার করি। আশা করি তোমরা এই অবধি বুঝতে পেরেছো। এটাকে ফ্রেশ করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে প্রবলেম না হয়। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি ঠিক করে দিচ্ছি। এটা 11, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বলবো না, তবে বলা যায় না কখন পরীক্ষায় চলে আসবে। এবার আমরা এই দুটো সংখ্যা মাইনাস করে এখানটা সংখ্যাটা পুট করব। কত হবে? এটা হবে 0, 5 আছে 13 সমান 8 হলে সাথে আছে 1, একে আর হচ্ছে সাথে 8 আছে 14 সমান 6, তাই তো? সাথে আছে 1 2 468। ও এটা কেন? এটা তো আমরা পরে বসালাম, এটা না, এটা তো আমরা পরে বসাচ্ছি। আমরা তো প্রথমে তিনটে ঘর নিলাম, তাহলে প্রথম সংখ্যাটা পেয়ে গেলাম আমরা 468। দেখো এই অবধি সবাই বুঝতে পেরেছো কিনা? তাহলে এবার আমরা আবার কি করব, এই সংখ্যাটাকে, কারণ এটা পরে নামিয়েছি, কেমন, এই সংখ্যাটাকে আমরা মাইনাস করব। কি করে করব দেখো, এই দুটো থেকে 4 আছে, যদি আমরা এটা মাইনাস করি কত হবে? 1700 তো, তাহলে 5013 সমান 8। আচ্ছা 4 আছে 8 এর 8 এর সরি 4 আছে 12 সমান 8, হাতে আছে 1 2, 2 আছে 5 এর সমান 3, হাতে আছে তোমার 1, তাই তো? 2 5 1538। দেখো এটা বুঝতে পেরেছো কিনা? আচ্ছা আই থিংক এটা একটু মিস্টেক করলাম, 1538 কেন, এটা তো থাকছে না হাতে, 6 হবে রাইট, 1638। তাহলে আমরা দুটো সংখ্যা পেয়েছি, একটা হচ্ছে 468, একটা হচ্ছে 1638। এবার এটা বের করবো, এটা মাইনাস করলে কত হবে? আচ্ছা এটা তো, ও এখানে তো সংখ্যাটা চলে এসেছে, তবে আমাদের এটা বসাতে হবে। এটা বসালে আমরা কত পাবো? এটা হচ্ছে 3 আছে 9 এর সমান, 3 আছে 9 এর সমান 6 হলে, আচ্ছা 1 আছে 4 এর সমান 3 হলে, আর এটা তো 2, 2 আছে 2 36, 2 আছে 11 সমান 9 হলে। তাহলে দেখো আমরা সংখ্যা তিনটে পেয়ে গেছি। এবার কিন্তু আমাদের উত্তর চলে আসবে। তাহলে আমরা এখানে তিনটে সংখ্যা, এই যে কি কি পেলাম একটু এখানে দেখিয়ে দেই। 468, আচ্ছা 1638, আর পেলাম কত? 936। এই যে সংখ্যা, এই তিনটে সংখ্যা কিন্তু এর মাল্টিপল। তাহলে এই সংখ্যাটা কত? তার মানে কি, এমন কোন সংখ্যা আছে যাকে তুমি, যে সংখ্যা দ্বারা এই তিনটেকেই ভাগ করতে পারবে? তাহলে তুমি কি করবে, এদের গসাগু নির্ণয় করো। তাহলে এদের গসাগু করবো। এবার এই গসাগু নির্ণয় কি করে করব? এই গসাগু করারও কিন্তু একটা শর্টকাট প্রসেস রয়েছে। আমরা লং ওয়েতে গসাগু করব না, আমরা ডিভিজিবিলিটি, সরি আমরা ডিফারেন্স মেথড দিয়ে করব। ডিফারেন্স মেথডটা কি, আমি আমার পছন্দ মতো দুটো সংখ্যাকে চুজ করি। চলো আমি এই দুটি সংখ্যাকে চুজ করলাম। দেখো এর পরের চ্যাপ্টারে আমি লসাগু গসাগু যখন দেখাবো তখন ডিটেইলসে জানবে, এখন আমি জাস্ট শর্টে বলে দিচ্ছি। আমরা এই দুটি সংখ্যার ডিফারেন্স নিয়ে গসাগু বের করে দেব। তো এখানে রয়েছে কত, আমরা কাছাকাছি সংখ্যা করতে হয়, তোমরা নরমালি করবে, দেখো উত্তর চলে আসবে। আমি আমার মতো করে করছি, এটাকে দ্বিগুণ করব। তাহলে এটাকে যদি 2 গুণ করি, তাহলে 6 দুগুণে 12, 2 হাতে আছে 1, 3 দুগুণে 6, একে 7, 9 দুগুণে 18, 1872। আর এখানে রয়েছে কত? 1638। তো আমরা এটাকে মাইনাস করে দেবো, আমার উত্তর চলে আসবে। আচ্ছা 8 আছে 12 সমান 4 হলে, হাতে আছে 1, 4 আছে 7 সমান 3 হলে, হাতে নেই 234, তাহলে 234। এবার কথা হচ্ছে দেখো এখানে কিন্তু 234 অপশনে রয়েছে, তাই তো? আচ্ছা তাহলে আর অপশনে যখন রয়েছে, আমি আর বেকার দেরি করে কি হবে, আমাদের উত্তর আমি চুজ করে নিলাম 234। তার মানে এই সংখ্যাটা হচ্ছে 234। এবার তুমি প্রুভ করে দেখো, 234 দিয়ে যখন তুমি কত, 234 দুবার নিয়েছি, প্রথমে দেখো এটা আমরা দুবার নিয়েছি, তবে 468 হয়। মাইনাস করলে 175, ভাগ যাবে না, এই যে 2 বসিয়ে দিলাম। তারপরে আমার দেখা গেল কত, 7 বার, 7 দুগুণে 14, 8 বার, 8 7 বার, আমরা দেখা গেলো 7 বার নিলাম। 7 বার নেওয়ার পরে এটা আসবে, তাই তো? এটা আসার পরে আবার মাইনাস করলে এই যে 114 পাবো। তো এই হলো আমাদের কোশ্চেন নাম্বার 92। তো যাই হোক, কোশ্চেনের লেভেলটাও কিন্তু সেই লেভেল, তো যার কারণে একটু সময় বেশি লাগতে পারে। যদি তোমরা বুঝতে পারো ভাই এই কনসেপ্ট গুলো দরকার, এই কোশ্চেনটা পরীক্ষায় হয়তো আসবে না, কিন্তু এই কোশ্চেনটা যদি বুঝতে পারো তোমার কিন্তু দিমাগ খুলে যাবে। তো
তো যাক, অনেকগুলো কোশ্চেনই কিন্তু আমি সলভ করছি। পরের কোশ্চেন দেখো, একটি সংখ্যাকে 56 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 29। যদি ওই একই সংখ্যাকে 8 দিয়ে ভাগ করা হয় তাহলে কত অবশিষ্ট থাকবে? এই কোশ্চেনটা কিন্তু আমি শুরুতে একবার বলেছিলাম, প্রথম ক্ষেত্রে যদি অবশিষ্ট থাকে সেটা যদি দ্বিতীয় ক্ষেত্রে যে সংখ্যা দ্বারা ভাগ করতে বলা হয়েছে তার থেকে বড় হয়, তাহলে আমরা কি করব বলেছিলাম, প্রথম ক্ষেত্রের অবশিষ্টকে দ্বিতীয় ক্ষেত্রে যে সংখ্যা দ্বারা ভাগ করতে বলা হয়েছে তুমি সেই সংখ্যা দ্বারা ভাগ করে দেবে, তাহলে তোমার উত্তর চলে আসবে। শেষ গল্প। দেখো, আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো পরের কোশ্চেন, একটি 3 অঙ্কের সংখ্যা n দিয়ে 2272 এবং 875 কে ভাগ করলে একই ভাগশেষ হয়, তাহলে n এর অঙ্কগুলির যোগফল কত? তার মানে কি, n হচ্ছে একটি সংখ্যা। দেখো, একটি 3 অঙ্কের সংখ্যা দিয়ে, ধরো 1 2 3, যদি 3 অঙ্কের এই সংখ্যা দিয়ে, এটা কি এই সংখ্যাটা জানি না, এই সংখ্যা দিয়ে তুমি ভাগ করবে কাকে? 2272 কে ভাগ, এবং তুমি এই একই সংখ্যা দিয়ে যদি 875 কে ভাগ করো, তাহলে এখানেও যে ভাগশেষটা থাকবে এখানেও সেই ভাগশেষটা থাকবে। তাহলে কথা হচ্ছে, এই যে সংখ্যা তুমি কত দিয়ে ভাগ করছো, ধরো এটা তো 3 অঙ্কের সংখ্যা, তো ওরা এই 3 অঙ্কের সংখ্যাটা চাইনি, ওরা চাইছে যে ওই 3টে অঙ্কের বা 3টে ডিজিটের যে যোগফল, এই যোগফলটা কত হবে। তো আমি এর আগে এরকম কনসেপ্ট দিয়ে দুটো কোশ্চেন তো সলভ করে দিয়েছি। দেখি তো এই কোশ্চেনটা তোমরা চেষ্টা করো, কতজন আছে যারা মেলাতে পারো, একটু দিমাগ কাজে লাগাও। তো যাই হোক, আমি আজকের ভিডিওটা বেশি লং করছি না, আমরা আজকে এখানে শেষ করছি। পরের ক্লাসে বাকি কোশ্চেনগুলো আমি সলভ করে দেব, তাহলে আমাদের এই চ্যাপ্টার কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে, সমস্ত কোশ্চেন। ওকে, আশা করি তোমাদের অনেক ইমপ্রুভমেন্ট হবে, এই চ্যাপ্টারটি তোমরা বারবার করে দেখো। যদি কোনো কোশ্চেন এরপরে ডাউট থাকে, দরকার একটা ডাউট ক্লিয়ারেন্সের ক্লাস রাখবো, এক্সট্রা লাইভ ক্লাস, যার যা ডাউট থাকবে সেগুলো লাইভে আমি আবার বুঝিয়ে দেবো, যে কোশ্চেন যে বুঝতে পারলে না। ওকে, তো চলো আজকের মতো এখানে শেষ করলাম, সকলে ভালো থেকো।